নমস্কার বন্ধুরা, আপনাদের মাঝে আবার একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো ডিকো পেন্টের মতন ফুল গ্লোজি এবং একদমই সফট তেলা কিভাবে পেন্ট করবেন। কোনো খসখসে ভাব থাকবে না, ফুটো ফাটা থাকবে না। পুরো ভিডিওটার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন যে ঝালাইয়ের জায়গাগুলো মিস্ত্রি ভাইরা করেছে। ঝালাইয়ের উপরে যে কালো কালারের নিকেল পড়ে যায় সেগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে প্রত্যেকটা জয়েন্টের গোড়ায় গোড়ায়। এই কাজটা ভালো মতন করতে হবে, কোথাও যেন নিকেল থাকে না। যেখানটায় নিকেল থেকে যাবে সেগুলো ভবিষ্যতে রং চটে যাবে। এর জন্যে কোনাকাঞ্চি ভালো করে এগুলোকে চটিয়ে নিতে হবে। চটিয়ে নেওয়ার পরে আমাদের 50 নম্বর লোহা ঘষা পেপার দিয়ে গ্যান্ডিংয়ে লাগিয়ে আমরা যে গ্রিলটায় আমাদের জং পড়ে গেছে, পুরো গ্রিলটায় দেখতে পাচ্ছেন যে জং, তারপরে যে জয়েন্টের উঁচু নিচু ব্যাপারগুলো থাকে দেখতে পাচ্ছেন কেমন এবড়ো খেবড়ো ব্যাপার হয়ে রয়েছে, সেগুলো আমরা গ্যান্ডিং দিয়ে ভালো করে কিছুটা লেবেল করে নেব। আর যেসব জায়গায় জং পড়েছে সেসব জায়গায় সব জায়গাগুলো ভালো করে ঘষে নেব, সর্বস্ব জায়গায় ঘষে নেবো। দেখতে পাচ্ছেন জং পরে কি কালার হয়ে গেছে, একদমই বিচ্ছিরি হয়ে গেছে। তো মেশিন চালানোর পরে দেখেন কীরকম কালার আসবে। আমরা পুরো গেটটাই ঘষে নেবো যেসব জায়গায় জং পড়েছে। দেখতে পাচ্ছেন জং পরে কি কালার আসছে আর ঘষার পরে কি কালার আসছে। ঘষা মাজা ফার্স্ট ক্লাস রাখতে হবে, কারণ ভালো ঘষা মাজা না হলে গেট আমাদের কখনোই একদমই সফট তেলা পেন্ট হবে না, করা সম্ভব নয়। এই জন্য ঘষা মাজা সবসময় ফার্স্ট ক্লাস রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ঘষা মাজার পরে কেমন লাগছে বাইরের সাইডটা। আমরা যে ভেতরের জায়গাগুলো যে মেশিন আমাদের ঢোকেনি, যেসব জায়গায় মেশিন পৌঁছায়নি সেসব জায়গাগুলো আমরা হাত দিয়ে ঘষে নেব। এই যেসব জায়গাগুলো এসব জায়গাগুলো মেশিন ঢোকেনি আমরা 150 নম্বর ওয়াটার পেপার দিয়ে ঘষে নেব যেসব জংগুলো পড়েছে ভেতর সাইডে। সর্বস্ব জায়গায় ঘষে নেওয়ার পরে ভালো করে ঝেড়ে নেব। কোনাকাঞ্চির ভেতরগুলো আমরা স্প্রে করে যে জং আমাদের যে ডাস্ট, জংয়ের যে ডাস্ট সেগুলো বের করে নেবো ভালো করে, কেন জংয়ের ডাস্ট থাকলে হবে না, প্রাইমার খসখসে হয়ে যাবে। এর জন্য ভালো করে ঝেড়ে নিতে হবে। ঝাড়া মোছার পর আমাদের প্রথম কোটের ইপক্সি প্রাইমার ব্যবহার করব, এসডির ইপক্সি প্রাইমার, হার্ডনার বেস সেটা। আমাদের 1 লিটারের সাথে প্যাকেজে 200 গ্রাম হার্ডনার দিয়েছে। আমরা সাথে এসডিডি অটোকাট থিনার ইউজ করব। আমাদের 1 লিটার প্যাকেজে 200 গ্রাম হার্ডনার দিয়েছিল। হার্ডনারটা ভালো করে আমরা মিশিয়ে নেব। আমরা 1 লিটার প্রাইমারে 500 গ্রাম থিনার ইউজ করেছি, এসডি পেন্টের অটোকাট থিনার। থিনারটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে হার্ডনার সহ থিনার ভালো করে মিশে যায়। তারপরে মেশিনে আমরা মাল নিয়ে প্রাইমার করা শুরু করে দেবো। মেশিনটা চালানোর সময় ধ্যান রাখতে হবে যাতে কোথাও পেন্ট আমাদের প্রাইমার বেয়ে না পড়ে। কোনা কাঞ্চি যে নিচের সাইডগুলো আছে, যে আমাদের নিচের সাইডগুলো, সেগুলো সবসময় ধ্যান রাখতে হবে, কারণ এই নিচের সাইডগুলো মারাতে এই যে কঠিন, এই নিচের সাইডগুলোতে ঢুকিয়ে দিতে হবে। কোথাও যেন বাদ না পড়ে সেইভাবে আমাদের প্রাইমারটি করতে হবে। আর মেশিনের চালানোর সময় হাতটা একটু স্পিড রাখতে হবে, নাহলে বেয়ে পড়ার সম্ভাবনা থাকবে।
আমরা প্রাইমার 2 কোট ব্যবহার করেছি, আপনারা চাইলে 1 কোটও দিতে পারেন, তবে 2 কোট প্রাইমার মারলে আপনাদের পেনটি লাস্টিং বেড়ে যাবে এবং অনেক সফট হবে। দেখতে পাচ্ছেন 2 কোট প্রাইমার মারার পরে আমাদের প্রাইমারের যে ফিনিশিং সেটা কীরকম পরিমাণ এসছে। 2 কোট মারলে প্রাইমারের ফিনিশিংটা খুব সুন্দর আসে। খেয়াল রাখতে হবে যে প্রাইমার যেন সর্বস্ব জায়গায় পৌঁছে যায়, কোনা কাঞ্চি, যেসব জায়গায় মেশিন ঢুকবে না পারলে ব্রাশ কিংবা হাত দিয়ে দিলে ভালো হয়, কারণ অনেক জায়গায় মেশিন পৌঁছায় না, যেগুলো একদমই নিচের দিকগুলো, সেসব জায়গায় মেশিন পৌঁছায় না। শুকিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে গেটের যে জয়েন্ট, যে ফাঁকা কিংবা যেসব জায়গাগুলো ছোটোখাটো ফুটো থেকে যায় সেসব জায়গাগুলো সব ভেসে উঠেছে। এই দেখতে পাচ্ছেন উঁচু নিচু হয়ে রয়েছে। তো আমরা এখন এসডিডি অটোকাট প্রাইমার পুট্টি ব্যবহার করব। আমরা সাথে এসডিডি অটোকাট থিনার দেব। যেসব জায়গাগুলো ফুটো ফাটা রয়েছে কিংবা উঁচু নিচু রয়েছে সে জায়গাগুলো আমরা পুট্টিটা করে নেব। পুট্টিটা সর্বস্ব জায়গায় করতে হবে, যেসব জায়গায় ফাঁকা ফুটো জয়েন্টের যে উঁচু নিচু ব্যাপারগুলো রয়েছে সেসব জায়গাগুলো ভালো করে পুটিংটা করতে হবে উঁচু করে, আর কিছুটা জায়গা এক্সট্রা নিয়ে নিতে হবে, একটু উঁচু করে রাখতে হবে, কেননা ঘষার পরে যাতে ডাউন না হয়ে যায় সেজন্যে পুটিংটা ভালো করে ঠেসে ঢুকিয়ে দেওয়ার পরে একটু উঁচু ভাব করতে হবে, আর জায়গাটা একটু পরিমাণটা বেশি নিতে হবে যাতে ঘষার পরে ডাউন ভাবটা না আসে। এরকম ফিনিশিং পেন্ট আপনিও যদি আপনার বাড়িতে করাতে চান, আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। খুবই স্বল্প খরচের মধ্যে আপনাদের এই ফিনিশিং পেন্ট আমরা করে দেব। পুটিংটা শুকানোর জন্য আমরা 4 থেকে 5 ঘন্টা ছেড়ে দিয়েছিলাম। শুকানোর পর আমরা 220 নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষে নেব। খেয়াল রাখতে হবে যে যেসব জায়গায় পুটিং আছে সেসব জায়গায় জল দিতে হবে আর ঘষতে হবে, নাহলে আমাদের প্রাইমারে দাগ চলে আসবে, ঘষার যে দাগ সে দাগ চলে আসবে। সর্বস্ব জায়গায় আমরা ভালো করে ঘষে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুটিং যাতে ডাউন না হয়ে যায়। ঘষার পরে আমরা ভালো করে ধুয়ে নেব জল দিয়ে, কোথাও জানে আমাদের পুটিংয়ের এক্সট্রা ডাস্ট না থাকে। সর্বস্ব জায়গায় আমরা ভালো করে ধুয়ে নেব। শুকানোর পরে ভালো করে মুছে নিতে হবে, যে পুটিংয়ের এক্সট্রা ডাস্টগুলো থাকে সেগুলো ভালো করে ফ্রেশ কাপড় দিয়ে ঝেড়ে নিতে হবে। ভালো করে ঝেড়ে নেওয়ার পরে আমরা এসডির অটোকাট 1K পুট্টি আমরা সর্বস্ব জায়গায় অ্যাপ্লাই করব। এই পুট্টির রেঞ্জ আছে 600-র আশপাশে। আমরা সাথে এসডিডি অটোকাট থিনার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন পুট্টিটি কি পরিমাণ মোটা রয়েছে। তো আমরা 1 লিটার পুট্টিতে 500 গ্রাম থিনার অ্যাপ্লাই করেছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিন্তু এর কম আর দেয়া যাবে না। থিনার সহ পুট্টি আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হোয়াইট কালারের।
ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা গান দ্বারা আবার অ্যাপ্লাই করে দেবো সর্বস্ব জায়গায়, কোথাও যেন বাদ না পড়ে। পুট্টিটি মারার সময় খেয়াল রাখতে হবে যে সর্বস্ব জায়গায় যেন পড়ে, কেননা এই পুট্টির উপরে বেশ করেই আপনার পেন্টে গ্লেজ উঠবে। এই বেস যদি সব জায়গায় সমান পরিমাণ না হয়, তো যেসব জায়গায় সমান পরিমাণ হবে সেসব জায়গায় গ্লেজ উঠবে, যেসব জায়গায় কম পড়বে সেসব জায়গায় কম গ্লেজ উঠবে। এর জন্য খেয়াল রাখতে হবে পুট্টির বেসটা যাতে সব জায়গায় সমান পরিমাণ পড়ে। সাথে থাকবেন ফ্রেন্ডস, আমরা পুট্টিটা পুরো জায়গাটা ক্লিয়ার করে নিই, পুরো গেটটাই। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, দ্বিতীয় কোট প্রাইমার কি পুট্টি মারার পরে কেমন লাগছে। আমরা 400 নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষে নেব। হালকা হালকা করে ঘষতে হবে, কেননা এটা বেশি প্রেশার দিলে দাগ হয়ে যেতে পারে। যেহেতু আমরা এটা ওয়াটার দিয়ে ঘষছি না, সেই জন্য হালকা প্রেশার দিতে হবে যাতে সফট হয়ে যায়। একদমই মিহি কাগজ 400 আমাদের ঘষার পরে পুরোটাই সফট হয়ে যাবে। ঘষা মাজা হয়ে গেছে ফ্রেন্ডস আমাদের। দেখতে পাচ্ছেন ঝেড়ে ঝুড়ে নিয়ে আমরা মিডিলটার চারিপাশটায় যে এই সাইডটা, এই মিডিল জায়গাটা আমাদের গোল্ডেন কালার হবে। এর জন্য আমরা চারিপাশটা যাতে ছিটে না যায় এর জন্য ঢেকে নিয়েছি পেপারের কাগজ দিয়ে। দেখতে পাচ্ছেন মাঝখানটা আমাদের গোল্ডেন কালার হবে, বাই কালার। দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন কালার আমাদের। গোল্ডেন কালারটা করে নেওয়ার পরে শুকানোর পরে আমরা গোল্ডেনটাকে ঢেকে নিয়েছি। এবার আমাদের মেন গেটের কালার হবে রেড কালার। যে পার্টি আমাদের যার বাড়ি তিনি রেড কালার চয়েস করেছে, এর জন্যে আমরা দেখতে পাচ্ছেন গোল্ডেনটা করার পরে গোল্ডেনটা পেপারের কাগজ দিয়ে পুরো ঢেকে নিয়েছি যাতে আমাদের রেড কালার গোল্ডেনে না পড়ে। আমরা এখানে অ্যাসপা কোম্পানির গ্লোজি রেড ব্যবহার করব। সাথে আমরা এশিয়ান্টের পিউ থিনার দেবো। যে কোনো ফিনিশিং কাজে আমাদের এশিয়ান্টের পিউ থিনারটা ব্যবহার করাই আমরা বেস্ট মনে করি, কেন এশিয়ান্টের থিনার মতন আর থিনার কার্যকলাপ করে না আমাদের যা মনে হয়। আমরা যেহেতু কাজের মধ্যে যা বুঝেছি, এশিয়ান্টের পেন্টের পিউ থিনারই এটা ফার্স্ট ক্লাস থিনার। যে কোনো ফিনিশিং কাজে আপনারা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে। আমরা 1 লিটার পেন্টে 300 গ্রাম থিনার ইউজ করেছি। আপনারা চাইলে কম দিতে পারেন, কিন্তু অতিরিক্ত পরিমাণে বেশি দেওয়া যাবে না, কেননা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ঝুলে গেলে গেটের ফিনিশিং একদমই বিচ্ছিরি লাগবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমাদের গেটের কালার রেড পছন্দ করেছে, তো আমাদের মেন ফিনিশিং কাজ চলছে এখন। ঠিক রেড বলা যাবে না, এটা দুধে হালতা একটা কালার। দেখতে থাকুন ফ্রেন্ডস পুরো কালারটা করার পরে কেমন লাগে, আর গোল্ডেনটা খোলার পরে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো গেটটা ফিনিশিং দেওয়ার পরে কেমন লাগছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেকটা মনোবল বাড়াবে। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা মনের প্রেরণা জাগাবে, আশা প্রেরণা। তো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই কাজের মধ্যেখানে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের অনেকটা মনোবল বাড়াবে। রংটা মারার সময় খেয়াল করতে হবে যে
মেশিনের স্পিডটা একটু লোয়ে দিয়ে হাতটা একটু স্পিডে রাখতে হবে, নাহলে ঝুলে পড়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত মাল ছাড়লে গান দিয়ে, যেসব মিস্ত্রি ভাইদের কথা বলছি যারা গান ইউজ করেন, অতিরিক্ত গান দিয়ে মাল ছাড়লে ঝুলে পড়ার সম্ভাবনা থাকবে। আমরা পেন্টও 2 কোট অ্যাপ্লাই করেছি, আপনারা চাইলে 1 কোটও ফিনিশিং দিতে পারেন। সাথে থাকবেন বন্ধুরা। ফাইনালি আমাদের পেন্ট কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন গ্লেজের পরিমাণটা দেখতে পাচ্ছেন, পেন্টের যে গ্লেজ, আর একদমই সফট তেলা হয়েছে, একদম ফুল একদম তেলা, কোনো জায়গায় খসখসে ভাব দেখতে পাবেন না। দেখতে পাচ্ছেন দুধে হালতা কালারের পরে বাই কালারটা গোল্ডেন দেওয়ার পরে কেমন লাগছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যেহেতু রেড কালার করছে, বাড়ির লোক রেড কালার চয়েস করেছে, আমরা ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না। তো শেষের পেশে দেখলাম যে খুব সুন্দরই লাগছে। আপনাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে।